হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব শুরু করতে চলেছি। তো চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি অঙ্কে ঢুকে যাই। তো হাইট অ্যান্ড ডিস্টেন্স শুরু করতে গেলে আমাদের যে জিনিসটা সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে, দুটো কোণ, একটা হচ্ছে উন্নতি কোণ, একটা অবনতি কোণ। এই উন্নতি কোণ কাকে বলে এবং অবনতি কোণ কাকে বলে সেই সম্বন্ধে আমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার থাকতে হবে। তো আসো আগে আমরা এই দুটো আইডিয়া আগে ক্লিয়ার করে ফেলি। তো প্রথমে আসো উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন কাকে বলে। তো ধরো এখানে একটা একটা রেখা আছে, ও এক্স একটা অনুভূমিক রেখা, পি ওই রেখার উপরের দিকে একটা বিন্দু, পি ওই রেখার উপরের দিকে একটি বিন্দু, পি থেকে ও এক্স রেখার উপর অঙ্কিত লম্ব হলো ওই বিন্দুর উচ্চতা। আমি পি থেকে ও এক্সের উপর পি এম যে লম্বটা টানলাম সেটা হচ্ছে ওই পি বিন্দুর উচ্চতা। এবার কোনো ব্যক্তি মানে কোনো লোক যদি যদি ও বিন্দুতে দাঁড়িয়ে পির দিকে তাকায়, অর্থাৎ ওই ব্যক্তির চোখ যদি ওই পির দিকে থাকে, তাহলে দেখো এখানে একটা কোণ তৈরি হচ্ছে। কোণটা হচ্ছে পি ও এম। পি বিন্দুতে ও বিন্দুতে তাকিয়ে ও বিন্দুতে দাঁড়িয়ে পি বিন্দুর দিকে তাকালো, তাহলে কোণটা যে তৈরি হচ্ছে পি ও এম বা এম ও পি, এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলবো উন্নতি কোণ। এই কোণটাকে আমরা উন্নতি কোণ হিসেবে আমরা ধরব। তো এই ও বিন্দুতে দাঁড়িয়ে পির দিকে তাকালে উন্নতি কোণটা হচ্ছে এম ও পি, আর এই যে রেখাটা ওপি রেখাটা, এই রেখাটা হচ্ছে দৃষ্টিরেখা। দৃষ্টিরেখা কথাটার মানে হচ্ছে তোমাদের ব্যক্তি, ওই যে ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তির দৃষ্টিটা যেদিকে যাচ্ছে, যে রেখা অনুযায়ী দৃষ্টিটা যাচ্ছে, সেই রেখাটাকে আমরা দৃষ্টিরেখা বলি। তো দৃষ্টিরেখা হচ্ছে এটা। আমরা এই ছবি থেকে আমরা অবনতি কোণটা বুঝবো। আগে এসে দেখো অবনতি কোণটা কী জিনিস আগে দেখে নিই। অবনতি কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো এখান থেকে আমি ধরো একই বিন্দু পি বিন্দুটাকেই আমি পি বিন্দু থেকে আমি একটা সমান্তরাল রেখা আঁকলাম, ও এক্সের সমান্তরাল করে আমি এখানে একটা রেখা আঁকলাম পি কিউ। তাহলে দেখো ও বিন্দুতে দাঁড়িয়ে যে ব্যক্তি পির দিকে তাকিয়েছিল, অর্থাৎ যার দৃষ্টিরেখা ওপি ছিল, সেই দৃষ্টিরেখার সঙ্গে আরেকটা কোণ তৈরি হচ্ছে, সেই দৃষ্টিরেখার সঙ্গে আরেকটা কোণ তৈরি হচ্ছে। এই কোণটাকে আমরা বলবো অবনতি কোণ। অর্থাৎ এই ক্ষেত্রে অবনতি কোণটা হচ্ছে ও পি কিউ। তো একই বিন্দুতে দাঁড়িয়ে একই বিন্দুকে দেখলে পরে এখানে দেখো পরপর দুটো কোণ তৈরি হচ্ছে। একটা হচ্ছে এই কোণটা এমওপি উন্নতি কোণ, আরটা হচ্ছে এই কোণটা, সেটা হচ্ছে ও পি কিউ অবনতি কোণ। মজার ব্যাপারটা হচ্ছে দেখো আমরা এখানে কিন্তু অবনতি কোণের কিন্তু কোনো ত্রিভুজ পাচ্ছি না আমরা। উন্নতি কোণটা যেরকম একটা সমকোণী ত্রিভুজের থিটা হিসেবে এই কোণটাকে আমরা ধরে নিতে পারি। এই কোণটা আমরা যেহেতু এটা লম্ব বাহু, এটাকে আমরা 90 ডিগ্রি ধরতে পারি। তো এটা একটা ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল ও পি এম। কিন্তু অবনতি কোণটা কিন্তু কোনো ত্রিভুজের অংশ নয়। কাজেই অঙ্কের ক্ষেত্রে যখন আমরা অবনতি কোণের প্রয়োজন পড়বে, অবনতি কোণ বের করার যখন প্রয়োজন পড়বে, তখন আমরা আরেকটা ট্রিক্সের সাহায্য নেব। সেটা হচ্ছে এই অবনতি কোণটা, এই রেখাটা পিকিউ রেখাটা আর ওএম রেখাটা পরস্পরের সমান্তরাল। তো পরস্পরের সমান্তরাল রেখা যদি হয় তাহলে ওপিটা হচ্ছে তাদের ছেদক বা ভেদক। তো সেই হিসেবে এই অবনতি কোণটা, এই কোণটা আর এই উন্নতি কোণটা পরস্পরের একান্তর কোণ, অর্থাৎ এরা পরস্পরের সমান হবে। অর্থাৎ আমার কাছে যদি এই অবনতি কোণটা থাকে, তাহলে আমি এটা সমান এই কোণটা সমান এই কোণটা দেখিয়ে এই কোণটাকে কিন্তু আমরা ত্রিভুজের ভিতরে নিয়ে নিতে পারলাম। অর্থাৎ এই কোণটা, এই অবনতি কোণটা আর এই কোণটা সমান। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উন্নতি কোণ আর অবনতি কোণ পরস্পরের সমান। একই বিন্দুর ক্ষেত্রে যখন একটা বিন্দুর ক্ষেত্রে আমরা দুটো অ্যাঙ্গেল বের করব, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একই বিন্দুর ক্ষেত্রে উন্নতি কোণ এবং অবনতি কোণ পরস্পরের সমান। তো আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে গেলে এর বেশি আমাদের আর জানার কিছু নেই। এই যতটুকু আমরা জানলাম উন্নতি কোণ এবং অবনতি কোণ, এর সাহায্যে আমরা অঙ্কতে ঢুকে যেতে পারবো। তো চলো আমরা অঙ্কতে যাই। প্রথম অঙ্কটা দেখো, আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। শেষের দিকে আমরা অনেক বড় বড় অঙ্ক করব, অনেক বড় সমস্যা থাকবে। আর হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক শুরু করার আগে একটা জিনিস আমি স্পষ্ট করে দিই, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে
তুমি যদি তুমি অঙ্কটা পড়ে যদি তুমি ছবিটা আঁকতে পারো, তোমাকে যা বলে দিয়েছে অঙ্কের মধ্যে সেই অনুযায়ী তুমি যদি ছবিটা আঁকতে পারো, ছবিটা আঁকা মানে তোমার অর্ধেক অঙ্ক হয়ে গেল। ছবিটা যদি তুমি ঠিকঠাক এঁকে নিতে পারো তাহলে ধরে নিবে তোমার অঙ্কের অর্ধেক হয়ে গেল, বাকিটা শুধু তোমার ক্যালকুলেশন আর তোমার ওই উন্নতি কোণ অবনতি কোণ বের করার যে পদ্ধতিটা সেটা। তো হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করতে গেলে আমার ছবি আঁকার ক্ষেত্রে আমাকে খুব সাবধান থাকতে হবে। তো আসো প্রথম অঙ্কটা দেখি কি বলেছে। দেখো, 12 মিটার উঁচু স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 4√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত হবে। একটা স্তম্ভ মানে একটা পিলার বলেছে এটার উচ্চতা হচ্ছে 12 মিটার। আমরা এই পিলারটাকে ধরলাম বিসি, এই বিসি পিলারটার উচ্চতা 12 মিটার। ওকে, এটার ছায়ার দৈর্ঘ্য 4√3 মিটার। তো ছায়া কখন পড়ে? ছায়া পড়ে যখন সূর্যের এগেনস্টে যখন কেউ দাঁড়ায় তখন তার ছায়া পড়ে। তো সূর্যটা এদিকে থাকবে, যদি এদিকে থাকে সূর্যটা তাহলে এই স্তম্ভের ছায়াটা পড়বে এই জায়গাটায়। এতটুকু পর্যন্ত সূর্যরশ্মি ঢুকতে পারবে না। এখানে যদি সূর্যটা থাকে তাহলে সূর্যের সঙ্গে যদি আমি এখানে একটা অ্যাঙ্গেল করি তাহলে দেখবে এতটুকু পর্যন্ত সূর্যরশ্মি ঢুকতে পারবে না, তার মানে এই জায়গাটা হচ্ছে ছায়া। তো এই ছায়ার দৈর্ঘ্যটা আমাকে বলে দিয়েছে 4√3 মিটার। আমার কাছে জানতে চেয়েছে সূর্যের উন্নতি কোণটা কত। তো আমি যতটুকু পর্যন্ত আমি ছায়াটাকে ধরেছি, আমি ধরলাম যে এ বিন্দু পর্যন্ত ছায়াটা, তার মানে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এবি। ওই স্তম্ভের পাদদেশ, এই পাদদেশ শব্দটা খেয়াল রাখবে, পাদদেশ শব্দটা বারবার তোমরা এই অঙ্কের মধ্যে পাবে। পাদদেশ মানে গোড়া। ঠিক গোড়া থেকে ছায়ার শেষ পর্যন্ত যে দৈর্ঘ্যটা 4√3, এখান থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরি তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণটাকে আমরা থিটা ধরতে পারি, ঠিক আছে। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে অতিভুজ, আর থিটাটা হচ্ছে তার কোণ, ঠিক আছে। তো আমরা এখানে বিসি ধরলাম 12 মিটার, 12 মিটার, এবি হলো 4√3 মিটার। তো এখানে দেখো আমি যদি বলি টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো টেন থিটা ইজ ইকাল টু বিসি বাই এবি। তা আমি লিখলাম এখানে টেন অফ থিটা ইজ ইকাল টু বিসি বাই এবি। বিসি 12, এবি 4√3। তো এখান থেকে আমরা পেলাম টেন থিটা ইজ ইকাল টু √3। তো টেন থিটার মান √3 কখন হয়? টেন থিটার মান √3 হয় যখন টেন থিটা 60 ডিগ্রি হয়, তার মানে টেন 60। তো √3 জায়গাতে আমি টেন 60 লিখলাম। এখান থেকে বোথ সাইডে টেন উঠে গেল, হলো কত? থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি। দেখো খুব সহজেই কিন্তু এই উন্নতি কোণটা কত সেটা আমরা বের করে ফেললাম। থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি, অর্থাৎ সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি। মানে এইখান থেকে দাঁড়িয়ে যে ব্যক্তি দেখছে সূর্যটাকে, তার কাছে সূর্যটার উন্নতি কোণ কিন্তু 60 ডিগ্রি বেরোলো। ওকে, তো নেক্সট অঙ্ক চলো। এই অঙ্কটাতে কী বলেছে দেখো, যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি তখন একটি উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য 54√3 মিটার হলে দণ্ডটির উচ্চতা কত হবে। আগের অঙ্কটার মতোই অঙ্কটা, শুধু এবার তথ্যগুলো একটু চেঞ্জ হয়েছে। আগের অঙ্কটাতে থিটা ছিল না, এটাতে থিটা দিয়ে দিয়েছে, এই লম্বটার উচ্চতা বের করতে হবে। ওকে, তো দেখো কি বলেছে যে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। ছবিটা সেম ছবি হবে, একই ছবি হবে। বিসিটা হচ্ছে স্তম্ভ, এবি হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য যেটা আমাদের দিয়ে দিয়েছে 54√3, আর এই থিটাটা 30 ডিগ্রি, এটা আমাদেরকে বলে দিয়েছে। বের করতে বলেছে বিসি, অর্থাৎ স্তম্ভের উচ্চতাটা বের করতে বলেছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ এবিসির মধ্যে বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। তো এক্ষেত্রে আমাদের এবি অর্থাৎ ভূমিটা আমরা জানি 54√3, আর উন্নতি কোণ থিটা ইজ ইকাল টু বিএসি মানে 30 ডিগ্রি। তো আমরা যদি এক্ষেত্রে আমরা টেনটা ধরি, টেনের অ্যাঙ্গেলটা ধরি, তাহলে 1030 হবে ইজ ইকাল টু হবে বিসি বাই এবি, মানে 1030 ইজ ইকাল টু বিসি বাই 54√3। তো 1030-র মানটা আমরা এখানে বসিয়ে দিই, 1030 ইজ ইকাল টু 1/√3। এখান থেকে বিসি বেরিয়ে আসলো দেখো 54 মিটার। খুব সহজেই বিসির মানটা আমরা পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক, যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি তখন 12 মিটার উঁচু একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত হবে। আগের অঙ্কটাই সেম অঙ্ক, এবার ছায়ার দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তো কি বলেছে এখানে? বলেছে যে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এবার বিসি মানে স্তম্ভের উচ্চতাটা, বিসিটা দিয়ে দিয়েছে 12 মিটার, মানে লম্বটা আমাদের কাছে 12 মিটার আমরা পেয়েছি। এবার এবিটা বের করতে হবে,
ঠিক আছে, একই রকমভাবে আমরা বের করব। তো এক্ষেত্রে আমি বিসি ইজিক্যাল টু 12 মিটার, বিএসি মানে উন্নতি কোণ 60 ডিগ্রি ধরতে পারি। তো আমি বলতে পারি যে tan 60 ইজিক্যাল টু লম্ব বাই ভূমি মানে বিসি বাই এবি। তো বিসি আমাদের দিয়ে দিয়েছে 12, এবি তো আমি tan 60-র মানটা আমি এখানে ধরলাম। tan 60 মান কত? √3। তো √3 ইজিক্যাল টু 12 বাই এবি, তার মানে এবি ইজিক্যাল টু 12 বাই √3। এটা আমরা 12কে আমরা √3 করলাম, তো একটা √3 কেটে গেল, থাকলো কি 4√3। তার মানে এবি অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 4√3 মিটার। নেক্সট অঙ্ক দেখো। এবার বলেছে কি, যে বলেছে যে ঝড়ে একটি লাইট পোস্ট মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে মাটি স্পর্শ করেছে যে লাইট পোস্টটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। লাইট পোস্টটির অগ্রভাগ ভূমির সঙ্গে কত কোণে নত তা নির্ণয় করো। অঙ্কটাকে বুঝতে হবে কি বলেছে, ঝড়ে একটি লাইট পোস্ট মচকে গিয়েছে। এই আমি লাইট পোস্টটাকে ধরলাম এখান থেকে এতটুকু পর্যন্ত। এই যে জায়গাটা আমি ক্রস দিয়ে রেখেছি, এই জায়গাটা মচকে গেছে, ভেঙে গেছে, মচকে এই জায়গাটা কাত হয়ে এখানে এসে মাটি স্পর্শ করেছে। তার মানে এই জায়গাটার দৈর্ঘ্য আর এই জায়গাটার দৈর্ঘ্য সমান। এটাই এখানে বলেছে যে মাটি স্পর্শ করেছে। যে লাইট পোস্টটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, তো লাইট পোস্টটির অগ্রভাগটা কোনটা? যে লাইট পোস্টটার অগ্রভাগ এখানে ছিল, এই অগ্রভাগটা কিন্তু এখানে চলে আসলো। তো বলেছে লাইট পোস্টটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, গোড়া কোনটা? এটা বি, এবং বর্তমান উচ্চতা কোনটা? এবি। এটা তো মচকে এখানে পড়ে আছে, তাহলে এখন উচ্চতা, লাইট পোস্টের উচ্চতা কত? এবি। তো বলেছে যে এবি আর অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব মানে ভূমি। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই কোণটা থিটা হয়, তাহলে এই উচ্চতাটা আর এই উচ্চতাটা সমান, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান। অর্থাৎ এক্ষেত্রে লম্ব আর ভূমির দৈর্ঘ্য কিন্তু সমান হচ্ছে। বের করতে বলেছে কি, লাইট পোস্টটির অগ্রভাগ ভূমির সঙ্গে কত কোণে নত তা নির্ণয় করো। এই থিটাটা বের করতে বলেছে। ওকে, তো দেখো কি বলেছি আমরা, প্রশ্ন অনুসারে এবি ইজিক্যাল টু বিসি, এটা আমি বলেছি এখন। তো ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যার অর্থাৎ লম্ব এবং ভূমি দুটোই সমান। অর্থাৎ বিএসি ইজিক্যাল টু এসিবি। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজের এই যে অতিভুজটা আছে, এই অতিভুজ সংলগ্ন কোণ দুটো সমান হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। সমকোণ ছাড়া, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা সমকোণ ছাড়া বাকি কোণ দুটো কিন্তু সমান হবে। এটাই আমরা বলেছি এখানে যে বিএসি ইজ ইকাল টু এসিবি। আবার বিএসি প্লাস এসিবি ইজ ইকাল টু 90 ডিগ্রি। তো সমকোণটা হচ্ছে 90, তো বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। অর্থাৎ বিএসি ইজ ইকাল টু এসিবি ইজ ইকাল 90 ডিগ্রি, বিএসি প্লাস এসিবি ইজ ইকাল 90 ডিগ্রি। আবার আমরা দেখেছি বিএসি ইজ ইকাল টু এসিবি। তো বিএসি ইজ ইকাল টু যদি এসিবি হয়, তাহলে বিএসি আর এসিবি 45-45 হতে বাধ্য, কারণ 45-45 যদি না হয় তারা সমান হবে কীভাবে? তো আমরা ধরে নিতে পারি যে বিএসি ইজ ইকাল টু এসিবি ইজ ইকাল টু 45 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। নেক্সট প্রশ্ন আসো। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে 50√3 মিটার উঁচু একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কতটা হ্রাস পাবে? আবার অঙ্কটা আমার ভালো করে বুঝতে হবে। সূর্যের উন্নতি কোণ, এটা সূর্য, এটা একটা স্তম্ভটা আমরা ডিসি ধরলাম। আমি এখান থেকে প্রথম উন্নতি কোণটা পেলাম, সূর্যের উন্নতি কোণটা প্রথম কোণটা পেলাম, এই কোণটা কত? 30 ডিগ্রি। বলেছে উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। সূর্যটা তো সবসময় এক জায়গায় থাকবে না, তো এখানে ছিল, আবার জায়গা চেঞ্জ করাতে উন্নতি কোণটা হয়ে গেছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু সূর্যটার এখানে পজিশনটা হবে, এখানে চলে গেছে সূর্যটা। তো উন্নতি কোণটা 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলো। 50√3 মিটার উঁচু একটি স্তম্ভ, মানে এই স্তম্ভটার উচ্চতা বলে দিয়েছে 50√3 হলে ছায়ার দৈর্ঘ্য কতটা হ্রাস পাবে? মানে কতটা কমবে, অর্থাৎ কতটুকু কমলো? প্রথমে ছায়ার দৈর্ঘ্য ছিল এসি, এর থেকে সি ছিল ছায়ার দৈর্ঘ্য, এখন ছায়ার দৈর্ঘ্য হয়েছে বিসি। তো হ্রাস পেল মানে কমলো কোন জায়গাটা? কমলো এবি জায়গাটা। তো আমাদের এবির দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ ছায়াটা কতটুকু কমলো, ছিল এতটুকু, হয়ে গেল এতটুকু, তো কমলো কতটুকু? এতটুকু। তার মানে এবিটা আমাদের বের করতে হবে।
তো এটা আমি বলেছি এখানে যে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থাকাতে ছায়ার দৈর্ঘ্য ছিল এসি 60 ডিগ্রি হওয়াতে ছায়ার দৈর্ঘ্য হবে বিসি, অর্থাৎ হ্রাস পেয়েছে এবি। প্রস্থানুসারে ত্রিভুজ এসিডি এর মানে এসিডি সিডি পুরো ত্রিভুজটার ডিসি বাই এসি ইজিক্যাল টু 1030, মানে এই বড় ত্রিভুজটা যখন আমরা নেব এ সি ডি, এই পুরো সমকোণী ত্রিভুজটার লম্ব বাই ভূমি ইজিক্যাল টু 1030, এটা আমরা বলেছি এখানে। তো ডিসি বাই এসি ইজিক্যাল টু 1030, তো ডিসি আমাদের দিয়ে দিচ্ছে 50√3, তো 1030 কত 1/√3, তো এসি ইজিক্যাল টু পেলাম আমরা 50√3 ইন্টু 3 মানে 150, 50√3 মানে 100, 3√3 ইন্টু √3 3 হয়ে যাবে, তো 150। তো এসিটা পেলাম আমরা 150, এসি মানে এখান থেকে এই জায়গাটা পেলাম আমরা 150। এবার সেমভাবে দেখো ত্রিভুজ বিসিডি, বিসিডি কোন ত্রিভুজটা বিসিডি, এই সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা, সমকোণ একটাই, তো এটা সমকোণী ত্রিভুজ, তো এটার ভূমি হচ্ছে সমকোণী ত্রিভুজটার ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে ডিসি। এই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে 1060 ইজিক্যাল টু ডিসি বাই বিসি, লম্ব বাই ভূমি। যেটা আমরা বললাম এখানে যে ত্রিভুজ বিসিডি এর ডিসি বাই বিসি ইজিক্যাল টু 1060, তো ডিসি আমাদের দিয়ে দিয়েছে 50√3, তো আমরা বললাম কি 50√3 বাই বিসি ইজিক্যাল টু 1060 মানে √3, তো বিসি ইজিক্যাল টু হলো কত 50√3/3 মানে বিসি ইজিক্যাল টু 50। তো আমরা বিসিটা পেলাম কত 50, এটা পেলাম আমরা 50, আর এই পুরোটা পেয়েছিলাম কত 150, তাহলে এই জায়গাটা কত হবে, এই জায়গাটা হবে 150 মাইনাস 50 কত 100। তো এটা আমরা বলেছি যে ছায়া হ্রাস পেয়েছে এবি, অর্থাৎ ইজিক্যাল টু এবি ইজিক্যাল টু এসি মাইনাস বিসি ইজিক্যাল টু 150 মাইনাস 50 ইজিক্যাল টু 100 মিটার। তো নেক্সট অঙ্কটা আসি, একটু বড় অঙ্ক বলেছে কি যে 30 মিটার উঁচু একটি খুঁটি, আরেকটা কথা বলে দিই, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পড়ার সময় কোনো সময় তাড়াহুড়া করবে না, ধীরে ধীরে পড়বে, কারণ অঙ্কগুলো একটু বড় টাইপের হয় এবং এগুলোর মধ্যে অনেক কিছু বলে দেওয়া থাকে। তো তুমি যদি একটু ধীরে ধীরে পড়ো তো পুরোটাই তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে, তাড়াতাড়ি করবে দেরি হবে বুঝতে। 30 মিটার উঁচু একটি খুঁটি এবং একটি স্তম্ভ একই অনুভূমিক সমতলে অবস্থিত। একটা খুঁটি আছে, একটা খুঁটি আর একটা স্তম্ভ, দুটোই একই সমতলে অবস্থিত। এবার বলেছে খুঁটিটির শীর্ষ থেকে স্তম্ভটির পাদদেশ 30 ডিগ্রি অবনতি কোণে এবং খুঁটিটির পাদদেশ থেকে স্তম্ভটির চূড়া 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। স্তম্ভটির উচ্চতা কত? ছবিটা কী হবে দেখো, এই হচ্ছে আমাদের স্তম্ভ আর এই হচ্ছে খুঁটি। স্তম্ভটাকে আমি ধরলাম ডিসি আর খুঁটিটাকে ধরলাম এবি। তো বলেছে কি খুঁটিটির শীর্ষ থেকে স্তম্ভটির পাদদেশ মানে গোড়া 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। 30 ডিগ্রি অবনতি কোণ, আমরা অবনতি কোণ কোনটা শিখেছিলাম, এটা, এখান থেকে অবনতি কোণ শুরু হচ্ছে, তার মানে এখানে একটা সমান্তরাল লাগতে হবে, একটা প্যারালাল লাগতে হবে, কার সঙ্গে, ভূমির সঙ্গে, বিসির সঙ্গে, তাহলে এটা হবে অবনতি কোণ। আর অবনতি কোণ যদি এটা হয় তাহলে এটা, অবনতি কোণ যদি এটা যদি 30 হয় তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে। তো খুঁটিটির শীর্ষ থেকে স্তম্ভটির গোড়া 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে। আবার খুঁটিটির গোড়া থেকে স্তম্ভটির শীর্ষ মানে চূড়ো 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে। তো আমরা পেলাম কি, আমরা পেলাম খুঁটিটির উচ্চতা আমাদের দিয়ে দিয়েছে 30 মিটার এবং আমাদের এই অবনতি কোণটা পেয়েছি, এটা পেয়েছি মানে এটা পেয়ে গেছি 30 ডিগ্রি, এই কোণটা পেয়েছি। আমাদের বের করতে বলেছে কি, বলেছে খুঁটি এবং স্তম্ভটির মধ্যে দূরত্ব কত, স্তম্ভটির উচ্চতা কত, দুটো জিনিস বের করতে বলেছে। স্তম্ভটির উচ্চতা কত ডিসি আর খুঁটি এবং স্তম্ভটির মধ্যে দূরত্ব এই বিসি, দুটো জিনিস বের করতে, ডিসি বের করতে হবে আর বিসি বের করতে হবে। চলো শুরু করি। প্রথমে আসো ডিসি কত বের করতে হবে, বিসি কত বের করতে হবে। অবনতি কোণ ইএসি ইজিক্যাল টু 30 ডিগ্রি, ইএসি এখান থেকে প্যারালালটা এঁকেছিলাম বিসির সঙ্গে, এটা আমরা এই ধরলাম। অবনতি কোণ ইএসি ইজিক্যাল টু 30 ডিগ্রি, তার মানে এই কোণটাও 30 ডিগ্রি, সুতরাং এসিবি ইজিক্যাল টু 30 ডিগ্রি, এসিবি ইজিক্যাল টু 30 ডিগ্রি। তো উন্নতি কোণ ইজিক্যাল টু অবনতি কোণ, এটা আমি অঙ্কটা প্রথম দিকে অঙ্ক করছি দেখে এগুলো সব ডিটেলসে বলে দিচ্ছি, শেষের দিকে আর এগুলো বলবো না। তোমাদের যদি মনে হয় তোমরা বলবে, তো এগুলো না বললেও কোনো একটা অসুবিধা নেই, অঙ্কতে নাম্বার কাটা যাবে না, ঠিক আছে, বলে দিলেও কোনো অসুবিধা নেই। তো এসিবি ইজিক্যাল টু 30 ডিগ্রি, ওকে। তো ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটাকে নাও, এই সমকোণটা নাও,
এ বি সি এই সমকোণী ত্রিভুজটাতে টেন থার্টি ইজ ইকাল টু লম্ব বাই ভূমি এবি বাই বিসি, এবি বাই বিসি। এবিটা আমাদের কাছে আছে 30, বিসিটা কত, বিসিটা 1030 জায়গায় আমরা 1/√3 লিখে নেব। তো বিসি ইজ ইকাল টু আসছে 30√3 মিটার গেল। বিসি পেয়ে গেলাম আমরা, বিসি পেলাম। এবার দেখো বিসি যদি আমরা পাই তাহলে কিন্তু এইও পেয়ে গেলাম, ঠিক আছে। তো আসো এবার ত্রিভুজ বিসিডি এর, বিসিডি এই ত্রিভুজটা নাও, এই বড় ত্রিভুজটা বিসিডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। লম্ব কোণটা, লম্ব হচ্ছে ডিসি, ভূমি হচ্ছে বিসি, ভূমিটা কিন্তু আমরা পেয়ে গেছি, বিসি আমরা পেয়ে গেছি। তো ত্রিভুজ বিসিডি এর 1060, এইটা 1060 কিন্তু লম্ব বাই ভূমি, মানে ডিসি বাই বিসি। তো 1060 ইজ ইকুয়াল টু ডিসি বাই বিসি। তো 1060 মানে কত, √3, আর বিসি পেয়েছি আমরা এখনই বের করলাম আমরা 30√3। তাহলে এখান থেকে ডিসি বেরিয়ে আসলো 30√3 ইন্টু √3, কত 30√3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু 90 মিটার, ঠিক আছে। তো ডিসি ইজ ইকুয়াল টু পেলাম আমরা 90 মিটার, অর্থাৎ এই ডিসিটা পেলাম আমরা 90 মিটার। তো দূরত্ব ইজ ইকুয়াল টু 30√3, স্তম্ভের উচ্চতা 90 এটা উত্তর আমরা দিয়ে দিয়েছি। তো নেক্সট অঙ্কতে আসো, আস্তে আস্তে আমরা একটু বড় অঙ্কর দিকে যাচ্ছি। তো নদীর ধারে একটি পাম গাছ আছে, নদীর ধারে একটি পাম গাছ আছে, ওপারের ঠিক বিপরীতে একটি খুঁটি মাটিতে পোতা আছে। নদীর ধারে ঠিক একটি পাম গাছ আছে, নদীর ওপারে একটা খুঁটি, ওই পাম গাছ একটা ঠিক পাম গাছটার বিপরীতে, পাম গাছটার উল্টো দিকে একটা খুঁটি পোতা আছে। খুঁটি থেকে নদীর ওই পাড় বরাবর 7.3 মিটার দূরে এগিয়ে গেলে গাছটির গোড়া ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে দেখা যায়। নদীটি কত চওড়া তা নির্ণয় করো। আগে অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে, নাহলে ছবিটাই আঁকতে পারবো না আমরা। অঙ্কটাতে কি বলেছে দেখো, অঙ্কটাতে বলেছে যে নদীর ধারে একটি পাম গাছ আছে, ঠিক আছে। আমি এইটাকে, এইখানটাকে আমি পাম গাছটাকে ধরলাম, এইটা হলো পাম গাছ, ভালো কথা। তো ওপারের ঠিক বিপরীতে একটি খুঁটি পোতা আছে। এইটা যদি নদীটা হয় তাহলে এই পাম গাছটার বিপরীতে নদীর ওই পারে একটা খুঁটি পোতা আছে, এটা ধরলাম আমি খুঁটিটা, ঠিক আছে। বি বিন্দুতে একটা খুঁটি পোতা আছে। এবার খুঁটি থেকে নদীর ওই পাড় বরাবর, খুঁটি থেকে নদীর পাড় বরাবর 7√3 মিটার সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়াতে গাছটির গোড়া, অর্থাৎ গাছটির যে এই গোড়াটা, ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই গোড়াটা নদীর পাড় কোনটা, এইটা, পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে নদীটা কত চওড়া, মানে এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, নদীটা কত চওড়া। দেখো অঙ্কটা কিন্তু এরকম কঠিন নয়, কিন্তু ছবিটা আঁকাটাই কঠিন। অঙ্কটা পড়ে তোমার ছবিটা আঁকতে হবে। ছবিটা যদি এঁকে নিতে পারো তাহলে অঙ্কটা করা কিন্তু খুব একটা কঠিন নয়। কারণ আমাদের এই 60টা, এই খুঁটিটা দেখো, এই খুঁটিটা আমি একটু অন্যরকম বলেছি। পাম গাছটার গোড়া এই পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ এঁকেছে, এই কোণ তৈরি করেছে। ওই যে 7√3 মিটার আমি এগিয়ে গেলাম, এই বিন্দুটা সি বিন্দুটা, এই সি বিন্দুর সঙ্গে এই পাম গাছটার নদীর পাড়টা 60 ডিগ্রি কোণ করেছে। তো এটা যদি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, নদীর দুটো পাড় সমান্তরাল হয়, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। তাহলে বিএ করাটা কোনো একটা প্রবলেম নয় আমাদের কাছে, কারণ আমাদের কাছে বিসি আছে। কিন্তু এই ছবিটা যে আমরা এঁকেছি, এই অঙ্কটা পড়ে ছবিটা আঁকাটাই কিন্তু মেইন সমস্যা। ছবিটা এঁকে নিতে পারলে অঙ্কটা কোনো প্রবলেম নয়। তো এই জন্য আমি বলি বারবার যে হাইট অ্যান্ড ডিস্টেন্সে যে ছবি এঁকে নিতে পারবে, ঠিকঠাক যদি ছবিটা এঁকে নিতে পারো তাহলে তোমার অঙ্ক 50% হয়ে গেল। তো ঠিক আছে, ধরি পাম গাছ এ বিন্দুতে, নদীর অপর পাড়ে খুঁটিটি বি বিন্দুতে অবস্থিত। এ বিন্দু এবং বি বিন্দু থেকে বি বিন্দু থেকে 7√3 দূরে অবস্থিত সি বিন্দুর সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সি বিন্দুর সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। প্রশ্ন অনুসারে এসিবি 60 ডিগ্রি, এসিবি 60 ডিগ্রি, কারণ এটা একান্তর কোণ। তো এসিবি 60 ডিগ্রি। তো ত্রিভুজ এসিবি এর 1060 ইজ ইকাল টু লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। লম্ব কোনটা, এটা এবি বাই বিসি। তো বিসি আমাদের জানা আছে 7√3। তো 1060 ইজ ইকাল টু 1060 মানটা বসিয়ে দিলাম, √3 ইজ ইকাল টু এবি বাই 7√3। এখান থেকে এবি বেরিয়ে গেল 21 মিটার, অর্থাৎ নদীটি 21 মিটার চওড়া। নেক্সট অঙ্ক আসো।
30√3 মিটার উঁচু 30√3 মিটার উঁচু একটি বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে একটি ল্যাম্পপোস্টের শীর্ষ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা কত? একটা বাড়ি আছে, এবি একটা বাড়ি, বাড়িটার উচ্চতা কত? 30√3 মিটার। এবার বাড়িটির ছাদে উঠে কেউ যদি নিচের দিকে তাকায় তাহলে একটা ল্যাম্পপোস্ট দেখতে পাবে। ল্যাম্পপোস্টটা কোনটা? ডিসি। এবার ছাদের কোনো একটা বিন্দু থেকে ল্যাম্পপোস্টটার দিকে যখন তাকালো কেউ, তখন ওই ল্যাম্পপোস্টটার শীর্ষ মানে মাথাটা, চূড়োটা অবনতি কোণে দেখবে। তাহলে এখানে একটা অবনতি কোণ তৈরি হবে। এই অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। বলা হচ্ছে অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি। শীর্ষের অবনতি কোণ 30 ডিগ্রি। আর গোড়ার অবনতি কোণটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চিত্র, অর্থাৎ আমি আঁকলাম। এবার এখান থেকে বের করতে বলেছি কি ল্যাম্পপোস্টের উচ্চতা, এই ডিসিটা বের করতে বলেছে। তাহলে আমাদের আগে চিত্রটা আগে বুঝে নিতে হবে। দেখো, এই বিন্দু থেকে আমি দুটো অবনতি কোণ পেলাম। একটা হলো শীর্ষের সঙ্গে, এই কোণটা 30। তাহলে এই যে রেখাটা, এটা কিন্তু এই বিসির সঙ্গে সমান্তরাল। আবার সেমভাবে আমি যদি ডি থেকে একটা সমান্তরাল রেখা আঁকি, এটার সঙ্গে যদি একটা সমান্তরাল রেখা আঁকি, বা এটার সঙ্গে যদি একটা সমান্তরাল রেখা আঁকি, সেটা হবে ডিই। অর্থাৎ এই রেখাটা, ডি রেখাটা আর বিসি রেখাটা কিন্তু সমান্তরাল। তাই আমি বলতে পারি যে এই কোণটা 30, তার মানে এই কোণটাও 30। এবার এই কোণটা 60, মানে এই কোণটাও 60। এখন আমাকে এবি বের করতে হবে। ঠিক আছে, তো আমার 30√3 মিটার উঁচু একটি বাড়ির ছাদ, এই পুরোটার দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে 30√3, অর্থাৎ এবি দিয়ে দিচ্ছে আমাকে 30√3। তো আমার কাছে এবি আছে, আমি আগে এই ত্রিভুজটাকে নিই, এই বড় ত্রিভুজটাকে নিই, এ বি সি ত্রিভুজটাকে নিই। এটার এই কোণটা 60 ডিগ্রি। তার মানে আমি যদি এই tan 60 ধরে এটাকে লম্ব, এটাকে ভূমি ধরি, তাহলে আমার এটা লম্বর দৈর্ঘ্য আমার কাছে আছে, আমি ভূমির দৈর্ঘ্যটা আমি কিন্তু বের করে ফেলতে পারবো। তো ঠিক আছে, ধরি বাড়িটি এবি এবং ছাদের এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের শীর্ষে অবনতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এডিই 30 ডিগ্রি, এডিই 30 ডিগ্রি, এটা বললাম। ছাদের এ বিন্দু থেকে ল্যাম্পপোস্ট ডিসি এর পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এসিবি 60 ডিগ্রি। সুতরাং সমকোণী ত্রিভুজ এসিবি, ওই যে বললাম বড় ত্রিভুজটা, ত্রিভুজ এসিবি, এই বড় ত্রিভুজটা এর tan এসিবি ইজ ইকাল টু এবি বাই বিসি। tan এসিবি কত? 60 ডিগ্রি। তার মানে tan 60 ডিগ্রি ইজ ইকাল টু এবি বাই বিসি। আমাদের এবি দিয়ে দিয়েছে 30√3। তো এখান থেকে বিসি কত বেরোলো? tan 60 ইজ ইকাল টু √3। তো বিসি ইজ ইকাল টু পেলাম আমরা 30 মিটার। তো দেখো, এই বিসিটা পেলাম আমি 30 মিটার। আবার দেখো, আমাদের অঙ্কনান অনুসারে বিসি আর ডি কিন্তু সমান। তাহলে বিসি 30 হলে ডিইও কিন্তু 30 হবে। তো এখানে আমরা আরেকটা ত্রিভুজ পেলাম, এ ডিই, এই ত্রিভুজটা পেলাম। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ। তাহলে এ ডিই, এই সমকোণী ত্রিভুজটার ভূমিটা কিন্তু 30 আমরা পেয়ে গেলাম, আর এই কোণটা 30। তো সমকোণী ত্রিভুজ এ ডিই এর tan 30 ইজ ইকাল টু এই বাই ডি, লম্ব বাই ভূমি, এই বাই ডি। তো tan 30 ইজ ইকাল টু 1/√3, এ ইজ ইকাল টু ডি ইজ ইকাল টু 30 দিয়ে দিয়েছে আমাদের। এখান থেকে আমি পেলাম কত? এ ইজ ইকাল টু 30/√3 ইজ ইকাল টু 10√3 মিটার। অর্থাৎ এই জায়গাটা পেলাম আমি 10√3 মিটার। আর এ বি আমাদের দিয়ে দিয়েছে 30√3 মিটার। তো এবার দেখো, এই যে ডিসিটা কার সমান? এই পুরো ছবিটা দেখো, ছবিটা দেখলে বোঝা যাবে যে ডিসিটা আর বিটা কিন্তু সমান। যেহেতু ডি সমান্তরাল বিসি, সুতরাং ডিসি আর বি সমান। তো আমাদের কাছে এই পুরোটা আছে, এবি আছে 30√3, আর এখন আমরা বের করেছি। তো এবি থেকে এইটা বিয়োগ দিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব, আর এটা ইজ ইকাল টু ডিসি। তো এটাই আমরা করব, ডিসি ইজ ইকাল টু এবি মাইনাস 30√3 মাইনাস 10√3 ইজ ইকাল টু 20√3। আবার সুতরাং ডিসি ইজ ইকাল টু ল্যাম্পপোস্টের উচ্চতা, ডিসি মানে এই জায়গাটা ল্যাম্পপোস্টটা। তো ডিসি ইজ ইকাল টু বি, আর বিটা আমরা পেয়েছি এবি মাইনাস না, আমরা এখানে বিটা না রেখে আমি ডাইরেক্ট ডিসি বলে দিয়েছি। ঠিক আছে, এটি বলে দাও, ডিসি অথবা বি একই জিনিস।
তো এটা পেলাম আমরা 20√3 মিটার। সুতরাং ল্যাম্পপোস্টের উচ্চতা আমি বলতে পারি 20√3 মিটার। দেখো চিত্রটা যদি আমরা ঠিকভাবে আঁকতে পারি অঙ্কটা কিন্তু সহজ হয়। চিত্রটা যদি ভুল থাকে তাহলে কিন্তু অঙ্ক কোনোভাবেই মিলাতে পারবে না। নেক্সট, 12.5 মিটার ব্যবধানে অবস্থিত দুটি স্তম্ভের একটির উচ্চতা অপরটির দ্বিগুণ। দুটো স্তম্ভ আছে, একটা এবি একটা ডিসি, একটার উচ্চতা আর একটার ডাবল, অর্থাৎ এবি ডিসির ডাবল। স্তম্ভ দুটির মধ্যবর্তী এবং তাদের পাদদেশ সংযোজক রেখাংশের মধ্যবর্তী এবং তাদের পাদদেশ মানে বি আর সি সংযোজক রেখাংশের উপর অবস্থিত কোনো বিন্দু পি থেকে উচ্চতর স্তম্ভ এবং অপর স্তম্ভের উন্নতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। স্তম্ভ দুটির প্রত্যেকটির উচ্চতা নির্ণয় করো। ক্লিন পিকচার। এবির উচ্চতা ডিসির ডাবল, সুতরাং আমরা বলতে এবি ইজ ইকুয়াল টু 2DC। তো বলেছে এই দুটির পাদদেশের মানে বি আর সির সংযোজক রেখা মানে বিসির যে কোনো একটা বিন্দু নাও তুমি, আমরা এখানে পি বিন্দু নিয়েছি। পি বিন্দু থেকে এবির উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি আর পি বিন্দু থেকে ডিসির উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। বলেছে স্তম্ভ দুটির প্রত্যেকটির উচ্চতা, এবির উচ্চতা বের করো আর ডিসির উচ্চতা বের করো। আমরা একটার উচ্চতা বের করলেই আরেকটা পেয়ে যাবো। তো ধরি দুটি স্তম্ভ এবি এবং ডিসি, মাঝখানে ব্যবধান 125 মিটার, এটা বলে দিয়েছে আমাদেরকে 125 মিটার ব্যবধানে। মাঝখানে বিসির দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। মধ্যখানে পি বিন্দু থেকে এবি এর উন্নতিকোণ 60 ডিগ্রি, ডিসির উন্নতিকোণ 30 ডিগ্রি। যা আঁকলাম আমি তা এখানে বললাম। দেওয়া আছে এবি ইজ ইকুয়াল টু 2DC, এবি ইজ ইকুয়াল টু 2DC ডাবল। বিপি ইজ ইকুয়াল টু 125 মাইনাস পিসি। এবার আসো বিপি মানে এই জায়গাটা, বিপি ইজ ইকুয়াল টু 125 মাইনাস পিসি। তো সমকোণী ত্রিভুজ এ বিপি এই ত্রিভুজটাতে আসো এবার, এ বিপি এই সমকোণী ত্রিভুজটাতে, এ বিপি এই সমকোণী ত্রিভুজটাতে tan of 60 ইজ ইকুয়াল টু এবি বাই বিপি, লম্ব বাই ভূমি বিপি। তো বিপি কত? বিপি পেয়েছি আমরা 125 মাইনাস পিসি, আর tan 60 কত? tan 60 হচ্ছে √3। তাহলে এবি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি √3 ইন্টু 125 মাইনাস পিসি, এটা পেলাম আমরা, এবিটা পেলাম। আবার সমকোণী ত্রিভুজ পিডিসি এর, পিডিসি কোনটা দেখো, পিডিসি এই সমকোণী ত্রিভুজটা, এটা সমকোণ। পিডিসি এর এই কোণটা 30 ডিগ্রি। তো tan 30 যদি আমরা বলি এখানে, tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি ডিসি বাই পিসি। তো সমকোণী ত্রিভুজ পিডিসি এর tan 30 ইজ ইকুয়াল টু ডিসি বাই পিসি। tan 30 কত? 1/√3 ইজ ইকুয়াল টু ডিসি বাই পিসি। পিসি ইজ ইকুয়াল টু কত? ডিসি tan√3 আমরা 1/√3 লিখলাম এখানে। তো ডিসি ইজ ইকুয়াল টু পেলাম আমরা পিসি বাই √3। ডিসি মানে কোনটা? এটা, ডিসিটার লম্বটা পেলাম, ডিসি ইজ ইকুয়াল টু পেলাম পিসি বাই √3। তো আমাদেরকে প্রথম অঙ্কের প্রথমেই বলে দিয়েছে এবি ইজ ইকুয়াল টু 2DC, এটা আমাদের প্রথমেই বলে দিয়েছে। তো এবি আমরা পেয়েছিলাম কত? এটা। ডিসি পেলাম কত? এটা। তাহলে আমি ইচ্ছে করলে এবি ইজ ইকুয়াল টু 2 ইন্টু দিস লিখতে পারি, 2 ইন্টু পিসি বাই √3, এটা আমি লিখলাম, এই রিলেশনটা লিখলাম। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের যেটা এলো সেটা পিসি ইজ ইকুয়াল টু পেলাম আমি 75 মিটার। পিসি কোন জায়গাটা? এই জায়গাটা। পিসি ইকুয়াল টু পেলাম আমি 75 মিটার। তার মানে বিপি কোন জায়গাটা? বিপি হচ্ছে এই জায়গাটা। বিপি পেলাম 125 মাইনাস 75 ইজ ইকুয়াল টু 50 মিটার, 50 মিটার বিপি পেলাম 50 মিটার। এবার আসো এবি, এবি কত? এবি ইজ ইকুয়াল টু আমরা বের করেছি আগে, কত পেয়েছি? এবি ইজ ইকুয়াল টু √3 ইন্টু 125 মাইনাস পিসি। এই যে এবি ইজ ইকুয়াল টু √3 ইন্টু 125 মাইনাস পিসি। তো আমি এখানে এবি √3 মানে 125, পিসির জায়গাতে আমি 75 বসিয়ে দিলাম। তো পেলাম কত? √3, এটা ক্যালকুলেশন করে পেলাম আমি 50√3 মিটার এবি ইজ ইকুয়াল টু। আর ডিসি ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা? ডিসি ইজ ইকুয়াল টু এখানে বের করেছিলাম আমরা, ডিসি ইকুয়াল টু পিসি বাই √3, ডিসি ইকুয়াল টু পিসি বাই √3 মানে পিসি কত পেয়েছি আমরা? পিসি পেয়েছি 75, মানে পিসি বাই 75 বাই √3 ক্যালকুলেশন করে পেলাম 25√3 মিটার। এমনি তো আমরা ডাবল করে দিলেই পারতাম, কারণ এবি ইজ ইকুয়াল টু যেহেতু 50√3, তো ডিসি ইজ ইকুয়াল টু তার অর্ধেক হবে, তো কত হবে? 25√3। যাই হোক, আমরা এইভাবে ক্যালকুলেশন করে পেলাম আমরা 25√3। নেক্সট অঙ্কে আসো। একটি স্মৃতিস্তম্ভের উপর একটি পতাকা দণ্ড আছে, এরকম একটা স্তম্ভ আছে, তার উপর একটা এরকম পতাকা আছে। উন্নতিকোণ 30 ডিগ্রি হলে পতাকা দণ্ডটির ছায়ার দৈর্ঘ্য হয় 3√3 মিটার। উন্নতিকোণ 30 ডিগ্রি।
এখান থেকে যদি আমি উন্নতি কোণটা মাপি, যদি 30 ডিগ্রি উন্নতি কোণ হয়, তবে তার ছায়ার দৈর্ঘ্য হবে 3√3 মিটার, অর্থাৎ এই জায়গাটা। পতাকা দণ্ডটা কিন্তু খেয়াল রাখবে, পতাকা দণ্ডটার কথা বলছি, পতাকা দণ্ডটা ছায়া দৈর্ঘ্য হবে 3√3 মিটার। পতাকা দণ্ডটির দৈর্ঘ্য কত? এই জায়গাটার দৈর্ঘ্যটা বের করতে বলেছে, স্তম্ভটার দৈর্ঘ্য না। স্তম্ভটির উচ্চতা 15 মিটার হয়, তবে দণ্ডসহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত হবে? পতাকা দণ্ডটার ছায়াটা খেয়াল করো, স্তম্ভটার ছায়াটা হচ্ছে এই জায়গাটা, এখান থেকে এই জায়গায় BM, আর শুধু পতাকা সহ ছায়ার দৈর্ঘ্য কিন্তু এটা BN। তাহলে পতাকাটার ছায়ার দৈর্ঘ্য কত? MN। এখান থেকে এই জায়গাটা MN জায়গাটা, এটা আমাদের দিয়ে দিয়েছে। তা আমাদের বের করতে বলেছে স্তম্ভটির উচ্চতা দিয়ে দিচ্ছে 15 মিটার। তাহলে আমাদের বলেছে দণ্ডসহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত? দণ্ডসহ স্তম্ভ মানে এই জায়গাটায় বের করলে পরেই আমরা দুটো যোগ করে দণ্ডসহ ছায়ার দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো ধরা যাক AB স্মৃতিস্তম্ভের উপর অবস্থিত পতাকা দণ্ডটি হলো AC। এই পতাকা দণ্ডটির ছায়ার দৈর্ঘ্য MN, এই জায়গাটা MN ইজিক্যাল টু 3√3, এটা দিয়ে দিয়েছে আমাদের, এটা দিয়ে দিয়েছে 3√3 মিটার, এবং AB ইজিক্যাল টু 15 মিটার, এটা বলে দিয়েছে 15 মিটার। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে AMB আর BNC সমান। দেখো AMB এই কোণটা 30 ডিগ্রি, আর BNC এই কোণটাও 30 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ ABM থেকে পাই, ABM এই ত্রিভুজটা থেকে এই কোণটা সমকোণ, ABM থেকে পাই AB বাই BM ইজিক্যাল টু 1030, মানে লম্ব বাই ভূমি ইজিক্যাল টু 1030। তো 1030 মান বসালাম 1/√3। BM AB দিয়ে দিয়েছে আমাদের 15, তাহলে 15 বাই BM ইজিক্যাল টু 1/√3। এখান থেকে BM পেলাম 15√3, BM মানে এই জায়গাটা 15√3। তো আবার সমকোণী BCN থেকে পাই, BCN এই বড় ত্রিভুজটা BCN, এটা থেকে পাই 1030 ইজিক্যাল টু BC বাই BN, BC বাই BN ইজিক্যাল টু 1030। এটা 1030 কত? 1/√3। BC ইজিক্যাল টু কত? AB প্লাস AC, AB প্লাস AC। তো BC জায়গায় লিখলাম আমরা AB প্লাস AC। BN ইজিক্যাল টু কত? BN ইজিক্যাল টু BM প্লাস MN, BN এর জায়গায় লিখলাম BM প্লাস MN। তো AB ইজিক্যাল টু আমাদের হচ্ছে 15, ঠিক আছে। BM ইজিক্যাল টু আমরা বের করেছি 15√3, MN আমাদের দিয়ে দিয়েছি 3√3। এই সবগুলো মান বের করে বসালাম, বসিয়ে আমাদের এখানে এসির মান পেলাম আমরা 3 মিটার, অর্থাৎ এই পতাকা দণ্ডটার মান পেলাম 3 মিটার। এটার কিন্তু এটারই আমাদের পতাকা দণ্ডটির দৈর্ঘ্য কত, প্রথমে এটা বের করতে বলেছে। আর আরেকটা বলেছে দণ্ডসহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত। দণ্ডসহ ছায়ার দৈর্ঘ্য মানে এই পুরো জায়গাটা বিএনটা। তো বিএনটা তো আমরা বের করতেই পেরেছি, বিএনটা এটা বের করেছি 3√3, এটা দিয়ে দিয়েছি 3√3, আর বিএম আমরা বের করেছি কত? বিএম বের করেছি 15√3, তার মানে 15√3 প্লাস 3√3 যা আসবে তাই। তো এই হচ্ছে অঙ্ক। 38 মিনিটস হয়ে গেছে, আজকে আর অঙ্ক বাড়াবো না। লাগবে 2-3টে সেশন লাগবে, 3-4টা সেশনে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে করব, প্রচুর অঙ্ক করব অ্যাটেন্ড ডিস্টেন্স থেকে। তো অঙ্ক আবার আমি বলবো নেক্সট সেশনে তো করবো আরও কিছু অঙ্ক। আবার আমি বলবো যে আগে অঙ্কটা ভালো করে পড়বে, যে অঙ্কটাই দেখ না কেন সেই অঙ্কটা ভালো করে পড়বে। পড়ার পর আস্তে আস্তে ছবিটা আঁকবে। ছবিটা যদি ঠিকভাবে এঁকে নিতে পারো তাহলে অঙ্কটা করা কোনো ফ্যাক্টর না। তুমি ছবিটা দেখলেই তোমার অঙ্কটা তোমার মাথার মধ্যে খেলে যাবে, কিন্তু ছবিটা ভালো করে আঁকতে হবে। ওকে, ঠিক আছে, আনটিল নেক্সট সেশন, বাই।